ঘুমাতে গেলেন 2রা সেপ্টেম্বর, আর পরের দিন ঘুম থেকে উঠে দেখলেন 14ই সেপ্টেম্বর। মাঝের 3 থেকে 13 এই 11টি দিন হারিয়ে গেছে এক রাতে। ভাবছেন এও আবার সম্ভব নাকি? আজ থেকে 255 বছর আগে এমনটাই ঘটনা ঘটেছিল। 1752 সাল। সে বছর ইংরেজি ক্যালেন্ডারে বেশ কিছু পরিবর্তন করা হয়। জুলিয়ান ক্যালেন্ডার থেকে চলে যায় গ্রেগরিয়ান ক্যালেন্ডারে। ইংরেজরা অবশ্য প্রথম দিকে এই পরিবর্তন করতে রাজি হয়নি, পরে বাধ্য হয়েই করে। ইংরেজরা বরাবরই জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করত। বছর শুরু হতো 25শে মার্চ। 325 খ্রিস্টাব্দে জুলিয়ান ক্যালেন্ডার শুরু হয়। নাইসিন কাউন্সিল এই ক্যালেন্ডারের প্রর্তন করেন। সেই ক্যালেন্ডার মধ্যে এক বছর সমান 365 দিন 6 ঘন্টা, কিন্তু লিপিয়ার ছিল না। এর বেশ কয়েক শতাব্দী পর জ্যোতির্বিজ্ঞানীরা হিসাব করে দেখেন হিসেবে গণ্ডগোল আছে। প্রতি 4 বছরে একটি বাড়তি দিনের প্রসঙ্গ সামনে আসে। এদিকে 325 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে গেছে সপ্তাহ মাস গোনার কাজ। ততদিনে সে বাড়তি দিন ধরা হয়নি। সেগুলো কি হবে? সব শুনে পপ গ্রেগরি 13 বলেন, কিছু সংশোধনী করতে হবে ক্যালেন্ডারে। সালটা 1582। বেশ কয়েকজন জ্যোতির্বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তিনি নির্দেশ দেন 11 দিন ছেটে ফেলতে হবে। এই সংশোধিত ক্যালেন্ডারকেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে। কিন্তু ইংরেজরা শুনল না পপের কথা। স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, ইতালির মতো ক্যাথলিক দেশগুলো পপের নির্দেশ মেনে নিল সে বছরই। কয়েক বছর পর ফ্রান্স, ডাচ রিপাবলিক, জার্মানি, সুইজারল্যান্ডও মেনে নেয়। তবে ইউরোপের প্রটেস্ট্যান্ট দেশগুলি মানতে কয়েক শতাব্দী লাগিয়ে দেয়। এরও প্রায় বহু বছর পর ব্রিটিশরা মেনে নেয়। সালটা 1752। এরকম বাধ্য হয়েই 11 দিন ছেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে ক্যালেন্ডারে ছাপানো হয় 1 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর আর তারপর 14 সেপ্টেম্বর। মাঝে হারিয়ে গেল 11টি দিন। ইতিহাসের এক মজাদার ঘটনা, অনেকেই জানেন, আবার নতুন প্রজন্মের অনেকেও নাও জানতে পারেন। তাদের জানানোর উদ্দেশ্যেই এই প্রতিবেদন। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।